আর একটা উইন্ডোজ ফর্মে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি, আপনারা পরবর্তীতে এটাকে ওয়েব ফর্মে কনভার্ট করে নেবেন। ওকে, সো এখানে যেটা দেখতে পাচ্ছি এটা পার্সন ইনফরমেশন পেজ, যেখানে ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে। সবাই একটু কাজ বন্ধ রাখেন, আমি মাউস ক্লিকে শব্দ পাচ্ছি। মনিটর বন্ধ করে দেন। ফার্স্ট নেম, টেক্সট বক্স, এখন আপনারা বলেন আমার এই ক্ষেত্রে এই ডাটাগুলো যদি আমি সেভ করতে চাই আমার কি টাইপ নেওয়া উচিত? টাইপের নাম কি হবে? স্ট্রিং বলে কি এখন টাইপ নেওয়া উচিত? যারা স্ট্রিং বলতেছে আমি জানি না কেন এই ইনফরমেশনগুলো যদি আমি সেভ করতে চাই ইউজার ডিফাইন্ড করতে হবে। তাহলে ইউজার ডিফাইন টাইপে যদি আমি যাই তাহলে আমার টাইপের নাম কি হবে? পারসন। সো আমি কিছু জিনিস আপনাদের কাছে একটু ক্লিয়ার করি, অনেকের কনফিউশন হচ্ছে কিভাবে ক্লাস তৈরি করব বা এই বিষয়গুলো নিয়ে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন সলিউশন এক্সপ্লোরারে। সলিউশন এক্সপ্লোরারে এখানে প্রথমে আসলে আছে সলিউশন। সলিউশন মানে হচ্ছে যে এর আন্ডারে আপনার অনেকগুলো প্রজেক্ট থাকে। ওকে, সো এগুলো হচ্ছে একটা প্রজেক্ট। পার্সোনাল ইনফরমেশন অ্যাপ একটা প্রজেক্ট, আপনি চাইলে আরো 5-6টা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। সলিউশন মানে আসলে একটা কমপ্লেক্স সলিউশন বোঝায়। যেমন আপনি বিভিন্ন ধরনের কমপ্লেক্সে গেছেন না, অমুক কমপ্লেক্স তমুক কমপ্লেক্স, এরকম বলে না। কমপ্লেক্স মানে আসলে কি এটা জানেন? কমপ্লেক্স, বিভিন্ন কমপ্লেক্স সেন্টার থাকে, এখানে আসলে অনেক কিছু ইনভলভ থাকে। যেমন আমি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি থাকে? একটা ইউনিভার্সিটি, ওখানে অনেক কিছু থাকে। এটা মানে বিল্ডিং থাকে, বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি বিল্ডিং থাকে, যেমন সোশ্যাল সায়েন্স, তারপর ইঞ্জিনিয়ারিং, আর অনেক ধরনের বিল্ডিং থাকে, রাইট? তারপরে হচ্ছে লাইব্রেরি থাকে। তার মানে সব কিছু মিলেই তো আসলে একটা ইউনিভার্সিটি সলিউশন। এবং আমি যদি বলি যে প্রতিটা বিল্ডিং মানে এক একটা কি, তাহলে প্রজেক্ট, রাইট? এবং এগুলো আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এভাবে চিন্তা করতে পারেন। আমাদের এই ক্ষেত্রেও আসলে ব্যাপারটা এরকম যে আপনি যখন একটা আলটিমেট সলিউশনে যাচ্ছেন আপনার অনেকগুলো প্রজেক্ট লাগতে পারে, যে এতগুলো প্রজেক্ট মিলে একটা সলিউশন। সো সেই ক্ষেত্রে এখানে দেখেন সলিউশন একটা এরিয়া আছে আর তার আন্ডারে অনেকগুলো, যেমন আমাদের এই ক্ষেত্রে পার্টিকুলার সেকশনে একটাই প্রজেক্ট বা একটাই অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা একটাই প্রজেক্ট নিচ্ছি। এবং এইটার আন্ডারেই মূলত আপনাকে ক্লাস অ্যাড করতে হচ্ছে, অথবা আপনি যদি কোনো ফোল্ডার হিসাবে রাখেন, যেমন আমি একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম মডেল, কথার কথা সাপোজ। সো মডেল ফোল্ডারের ভিতরে আমি ক্লাস রাখতে চাই, সো মডেল ফোল্ডারে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস করব। আপনারা অনেকে যেটা ক্লাস অ্যাড করতে যাচ্ছেন ফর্মে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস করতে যাচ্ছেন, ফর্মের আন্ডারে আমি কোনো ক্লাস দিতে পারবো না, বোঝা গেছে? সো আমি জাস্ট এইখানে ক্লিক করে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস করলাম এবং ক্লাসের নাম দিচ্ছি পারসন, রাইট? বিকজ আমার এখানে আমি যে ইনফরমেশন দেখতে পাচ্ছি এটা পারসনের সাথে মোর রিলেভেন্ট, সেক্ষেত্রে আমাদের ইউজার ডিফাইন টাইপের নাম হচ্ছে পারসন। পারসনটা অ্যাড করলাম। এখন দেখেন আমরা কি বলছি, সবকিছু পাবলিক হবে। নেম স্পেস কি আসছে? পার্সন ইনফরমেশন অ্যাপ কেন আসছে? মডেল ফোল্ডারের ভিতরে নাম হচ্ছে পারসন ইনফরমেশন অ্যাপ প্রজেক্টের আন্ডারে, মডেল ফোল্ডারের আন্ডারে এই টাইপটা আছে, যে কারণে নেম স্পেসটা ঠিক সে ওইভাবেই নিছে, বুঝা গেছে? নেম স্পেস কি মনে আছে তো? নেম স্পেস কি? নেম স্পেস বলতে কি বোঝায়? হচ্ছে কি আমাদের ক্লাস ক্লাস লাইব্রেরি যত আছে হ্যাঁ, সবগুলো মানে হোল্ড করে হোল্ড করে, এই কথাটা আবার একটু অন্য মানে অন্য পার্সপেক্টিভে চলে যায়। মানে এটা আসলে একটা ক্লাসের লোকেশন বোঝায়, অথবা অনেকগুলো ক্লাসের লোকেশন বোঝায়, লোকেশনকে ডিনোট করে। ওকে, সো আমরা পারসন নিলাম, দেন পারসনে কি কি ইনফরমেশন আছে বলেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, রাইট? সো আমরা কি বলছিলাম, এগুলো সব পাবলিক হবে আপাতত, তাই না? পাবলিক করে দিলাম। ফাইনালি আমার ফর্মে যদি আমি আসি, এটা আসলে পার্সন ইনফরমেশন নেম আমি চেঞ্জ করে দিচ্ছি, পার্সন ইনফরমেশন ইউআই। তো আমার ফর্মে যদি আমি আসি, সেভ এন্ড ক্লিয়ার যখন ক্লিক করতেছি, এর নাম এখনো বাটন 1 আছে, নামটা চেঞ্জ করে দেই।
সেক্ষেত্রে সেভ করার সময় আমরা আসলে কি নিব, একটা পারসন, দেন পারসন ইকুয়াল টু নিউ পারসন, এন্ড পারসনের ইনফরমেশন গুলো আমি রাখবো। তো ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট, রাখলাম। দেন এটা যেহেতু আমি রিটাইপ করতে যাচ্ছি পরবর্তীতে ইনফরমেশন, তাই না, সেভ এন্ড ক্লিয়ার, তার মানে আমার এই ইনফরমেশন আসলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট নেম টেক্সট বক্স ডট ক্লিয়ার, যেহেতু আমি এই মেথডটা পাচ্ছি এখানে অ্যাভেলেবল, বাট উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে আমরা এই মেথডটা পাই না, এই কারণে টেক্সট ফাঁকা করে দিই, টেস্টিং করে দিই। ফাইন। দেন আমরা জানি কি এটা ভিউ স্টেটে অ্যাড করতে হবে, কারণ পার্সোনাল ইনফরমেশনটা যেহেতু আমি স্টেট ধরে রাখতে চাই পরবর্তী রিকোয়েস্টে। ভিউ স্টেট বানান কি ভুল লিখছে, It's a web form. যেহেতু আমি উইন্ডোজ ফর্মে আছি, মানে আপনারা এই কাজটা করবেন, রাইট? সো যেহেতু পার্সনকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, এই লেভেলে রাখলাম। ফাইন। ফুল নেম, এটা আপনারা কিন্তু প্র্যাকটিস করছেন অলরেডি। দেন ফুল নেম পাইতে গেলে তাহলে আমি কি করব, ফুল নেমের জন্য আমি এখানে একটা লেভেল নিয়ে রাখছি, আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এখানে একটা লেভেল নেওয়া আছে, ফুল নেম লেভেল। ওকে, সো এখানে আমরা কি করব, পার্সনের ফুল নেমটা দেখাবো, টার্গেট হচ্ছে এটা। এখন শো ফুল নেম বাটনে ক্লিক করলে সে ফুল নেম দেখাবে পার্সনের। এখন বলেন আমরা কি করব, কি লিখবো এখানে, এটাকে পার্সনটাকে আনতে হবে। স্ট্রিং পার্সন আছে তো উপরে, ফুল নেম যে পার্সনের নাম আছে যে এটা, আপনারা যদি লেখেন তাহলে এভাবে লিখবেন, তাই তো, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, সরি লাস্ট নেম। আমার পয়েন্ট আসলে এখানে দেখেন, আমি যদি এখন এটা লেভেলে রাখি, ফুল নেম লেভেল ডট টেক্সট ইকুয়াল টু ফুল নেম। সো একটা জিনিস খেয়াল করেন, এই পার্সনের ইনফরমেশন, মানে এই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই ইনফরমেশনগুলো আমি কার কাছ থেকে পাচ্ছি এখন, পার্সনের কাছ থেকেই পাচ্ছি। সো পার্সনের কাছ থেকে যদি আমি পেয়ে থাকি, আমার আবার পার্সনের কাছ থেকে ইনফরমেশন এনে এখানে জোড়া লাগাইতে হচ্ছে, সব ইনফরমেশনগুলো পার্সনের কাছ থেকে আসে। এখন আমরা যদি একটা কাজ করতে পারতাম যে পার্সনের কেই বলতাম যে তোমার ফুল নেম আমাকে দাও, রাইট, পার্সনের কাছ থেকে আবার আলাদা আলাদা ডাটা এনে এখানে জোড়া না লাগায় পার্সনকেই বলতাম যে তোমার ফুল নেম আমাকে দাও, তাহলেই তো কাজটা হয়ে যেত। তার মানে কি, পার্সনকে কোনো একটা অ্যাকশনের জন্য আমি রিকোয়েস্ট করতেছি, এবং এই অ্যাকশনগুলো আসলে এক হয় ওই ইউজার ডিফাইন টাইপের মেথড ডিক্লেয়ার করে, এবং আমরা মেথড দিয়ে বিভিন্ন ধরনের কাজ করি। সো পার্সনের ভিতরে এখন আমরা কি করতে পারি, একটা মেথড লিখতে পারি, মেথডের নাম হতে পারে কি, গেট ফুল নেম। গেট ফুল নেম কল করলে পার্সনের কাছে যে ডাটাগুলো আছে, ফার্স্ট নেম দিয়ে দিছি তাকে আগের বার, লাস্ট মিডল নেম দিয়ে দিছি, লাস্ট নেম দিয়ে দিছি, ওগুলো দিয়ে আমি ফুল নেমটা পেয়ে যাচ্ছি। আসেন তাহলে দেখি যে ইউজার ডিফাইন টাইপে কিভাবে মেথড লেখা হয়। সো আমাদের যে ইউজার ডিফাইন টাইপটা আছে পারসন, সেখানে আমরা গেলাম। এখানে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম ফিল্ডগুলো কিন্তু দেওয়া আছে, এবং এটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, এই ক্লাসটা একটা পারসনকে, রাইট। এবং যখন আমি এই পারসনের অবজেক্ট মানে ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, সেই ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করতেছে একটা পারসনকে, অনেকগুলা পারসনকে না, এটা মনে রাখতে হবে। কারণ যখন আপনারা ওই যে কমপ্লেক্স কাজগুলো আমরা দেই, তখন আপনারা ফিল করা শুরু করেন এই পারসনটা আসলে অনেকগুলা পারসন, তখন দেখা গেল পারসন অনেকগুলো পারসনের স্যালারি টোটালটা ওই একটা পারসন দিয়ে আপনারা ডিল করতে চান, রাইট। ওই কাজগুলো করা যাবে না। একটা পারসনের যে সকল রেসপন্সিবল এরিয়া, তার পার্সপেক্টিভ আপনাকে চিন্তা করতে হবে। যেমন একটা পারসনের ক্ষেত্রে আমাদের জানা আছে তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা পারসন জানে যদি তাকে ইনফরমেশনগুলো দেই। সো আমরা ইজিলি লিখতে পারি মেথডটা। সো মেথড কিভাবে লিখবো, আগের মতোই ক্লাসের ভিতরে
আপনি পাবলিক লিখলেন প্রথমে, রিটার্ন টাইপ কি, মেথডের যেটা রিটার্ন টাইপ, সেক্ষেত্রে সে কি পাঠাবে আমাদের স্ট্রিং, মেথডের নাম হচ্ছে কি প্যাসকেল কেসে হয় সো গেট ফুল নেম। দেন আমার এখন কি কোনো ইনফরমেশন পাঠাতে হবে তাকে? দরকার নাই কিন্তু, বিকজ আমি পার্সনের ভিতরেই বসে লিখতেছি। দেন আমি রিটার্ন করে দিচ্ছি ফার্স্ট নেম এখন চিন্তা করেন আমি যদি যখন বাইরে থেকে পার্সনকে অ্যাক্সেস করতেছি 7 ক্লিয়ার এই মেথডটা যখন কল করতেছি তখন এইখানে আসলে আমি কি করছি, পার্সন অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট? আপনাকে আর নতুন করে এইখানে আশেপাশে কোথাও গেট ফুল নেম মেথড কল লেখা লাগতেছে? কেন লাগতেছে না? বিকজ পার্সনের ভিতরে জিনিসটা আপনি লিখে রেখে আসছেন, পার্সনকে ডিফাইন করে আসছেন যে তার ভিতরে সে কি কি করবে, সে ফুল নেম রিটার্ন করবে। এখন আমি যদি জাস্ট এখানে এসে পার্সনকে বলি যে প্লিজ প্রোভাইড ইউর ফুল নেম, পার্সন তোমার ফুল নেম দাও, গেট ফুল নেম, ঠিক এর আগের মোমেন্টে তার ফার্স্ট নেম বলে দিয়েছি না, মিডল নেম বলে দিয়েছি, লাস্ট নেম বলে দিয়েছি। তার মানে হচ্ছে যদি আমি এখন পার্সনের কাছে যাই এই জায়গাগুলো ইনফরমেশন দেওয়া আছে অলরেডি, আপনাকে নতুন করে আর কিছু দিতে হচ্ছে না। আপনি জাস্ট এই মেথডটা কল করলে সে এইখান থেকে ডাটা নিয়েই আপনাকে ডাটাগুলো দেখাই দিচ্ছে। এর লাস্ট নেম ক্রিয়েট করে দিন। তো আমরা যদি এখন রান করে দেখি, এটুকু সবাই বুঝতে পারছেন কিনা? জি ফাইন। আমি যদি এখন রান করে দেখি লাস্ট নেম, সেভেন ক্লিয়ার, দেন ফুল নেম, সে কিন্তু ওই পার্সনের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে এসে এখানে দেখাচ্ছে। সুবিধা কোথায়? এখানে কোনো সুবিধা হচ্ছে যে আপনারা আবার নতুন করে ডাটাগুলো নিয়ে এসে এখানে বসে বসে বানাইতে হচ্ছে না। এখন ফুল নেম এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে দেখানো হবে সেটা পার্সনের ভিতরে ডিফাইন করা আছে। যদি কখনো আপনার পলিসি চেঞ্জ হয় যে না ফুল নেম এখন হচ্ছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম সহ দেখাচ্ছি, কালকে ফুল নেম আমি দেখাতে চাই কি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, এখন যদি আপনি এভাবে আলাদা আলাদা করে পার্সনের এভাবে করে কনকাটিনেট করে দেখান তাহলে কি হবে? যদি কালকে চেঞ্জ হয়, যত জায়গায় আপনি ওইভাবে কনকাটিনেট করে ফুল নেম দেখেছেন সব জায়গায় আপনার চেঞ্জ করতে হবে। কিন্তু পার্সনকে যদি আপনি সেই রেসপন্সিবিলিটি দিয়ে দেন, পার্সন এই ইউজার ডিফাইন টাইপকে, যে তুমি তোমার ফুল নেম কিভাবে দেখাবা তুমি তোমার মেথডে ডিফাইন করো বা সেখানে ডিফাইন করা থাকুক, তাহলে আপনি পরবর্তীতে সেটা কি ইউজ করতেছেন বিভিন্ন জায়গায়। তাহলে শুধু ওই জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে। এক জায়গায় চেঞ্জ করলে ওই সব জায়গায় সেই রিফ্লেকশনটা পেয়ে যাচ্ছেন, যেই পার্সনের যে ধরনের ডাটা সেই পার্সনের সেই ধরনের ফুল নেম আপনি পাচ্ছেন। অর্থাৎ এখন সবকিছুই কিন্তু একটা ইনটেক্ট অবজেক্টের মতো বিহেভ করতেছে। আপনি বাইরে থেকে ধরেন এটা সেই পার্সন, তো বাইরে থেকে আপনি এটাকে দেখতেছেন অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ। এর ভিতরে ফার্স্ট নেম আছে, এর আমি যদি এইভাবে দেখাই, এর কাছে তার ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে, আদার্স অনেক ইনফরমেশন আছে। এন্ড তার ভিতরে যে মেথডগুলো বললাম গেট ফুল নেম এবং আদার্স, আপনি যদি আরো অনেক ধরনের মেথড লেখেন, যখন আপনার যে ধরনের ডাটা দিচ্ছেন তার উপর বেস করে সে ওই ডাটাগুলোকে ইউজ করে আপনাকে মেথডের ডাটা রিটার্ন করে দিচ্ছে। সিরিয়ালাইজেবল বলে একটা কথা চলে আসছিল আপনাদের ইয়ার ক্ষেত্রে, ওয়েব ফর্মের ক্ষেত্রে। সো ভিউ স্টেটে যখন আপনি কোনো কিছু অ্যাড করেন তখন দেখবেন সিরিয়ালাইজেবল কথাটা চলে আসে। বোঝা গেছে? সো হোয়াট ইজ ভিউ স্টেট অ্যাকচুয়ালি? ভিউ স্টেট জিনিসটা আসলে কি? ভিউ স্টেট ডাটাটা কিভাবে থাকে এটা কি জানেন কেউ? ভিউ স্টেট ডাটাটা কিভাবে থাকে, একটা অবজেক্টে কিভাবে নিচ্ছে? ভিউ স্টেট হচ্ছে পেজ লেভেলের একটা জিনিস, আবারও বলি পেজ লেভেলে সেটা কাজ করে। এখন কিভাবে কাজ করে আমি একটু দেখাই। এই সলিউশনে আমি একটা ওয়েব প্রজেক্ট নিচ্ছি। পার্সন ওয়েব অ্যাপ, এমটি ওয়েব ফর্মস, ওকে।
পারসন ক্লাসটা আমরা এখানে ইউজ করতে পারি, রাইট? নিয়ে আসলাম পারসন ক্লাস। তাহলে পারসন ক্লাস এখানে আনলে পার্সোনাল ক্লাসের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ারগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। অ্যান্ড এই ওয়েব অ্যাপে অ্যাড করতেছি একটা ওয়েব ফর্ম। হ্যাঁ, ইস্যু ছিল বলবো না। হুম। আচ্ছা, আপনাদের এই লিঙ্কটা দেওয়া হয়েছিল, সবাই কি ফিডব্যাকটা রিপ্রেজেন্টেশন আমি HTML এ এখন কোড করতেছি, এটা আপনাদের চয়েস। আপনারা যদি চান এই ডিজাইন ভিউ থেকে টেনে টেনে ছেড়ে দিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি এখানে HTML লিখতে পারেন, ওই অনুযায়ী ওটা রিফ্লেক্ট করবে। সো আমি এখন জিনিসটা উল্টাই দিচ্ছি, আমি এখন এখানে লিখতেছি, ওইখানে যা চেঞ্জ হওয়ার হয়ে যায়। সো আমি একটা টেবিল নিচ্ছি, আপনারা জানেন টেবিল কি কাজ করে, রাইট? রো নিচ্ছি, কলাম নিচ্ছি, দেন এটার নাম দিলাম ফার্স্ট নেম, এখানে একটা টেক্সট বক্স এবং এটার আইডি দিলাম ফার্স্ট নেম টেক্সট বক্স। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, এই যে আপনারা যেটা করতেন ওই কাজটাই হচ্ছে। এখানে টেক্সট বক্স টেনে ছেড়ে দেওয়া যায়, আর এখানে একটা ASP ক্লোন টেক্সট বক্স নাও একই কথা। এই রোটা কপি করলাম, আর একটা রো বানাইলাম, এটার নাম হচ্ছে মিডল নেম। হ্যাঁ, মিডল নেম টেক্সট বক্স। ফাইন, আর দুইটা বাটন হবে। আমরা রেসপন্স ডট রাইট দিয়ে দেখাই দিই, তত কোনো সমস্যা তো নাই, রাইট? তো আমরা জাস্ট যেখানে ছিলাম ডিজাইন ভিউটা আসলে এরকম আসছে। টেক্সটটা ফুল নেম করে দেই, এটা টেক্সট করে দেই, সেভ। সেভ বাটন, ফুল নেমের ক্ষেত্রে ফুল নেম বাটন ঠিক। এবার ওই কোডটা হুবহু আমরা এখানে নিয়ে আসতে পারি চাইলে, তাই না? পারসন তো যেটা বলছিলাম যে এটা তো এখানে নাই। না, এমপিতে অ্যাক্সেস করা নাল দিতে পারবেন না, নাল অন্য জিনিস। সো ফুল নেম বাটন ক্লিকে আমরা কি চাচ্ছি, রেসপন্স ডট রাইট পারসন ডট গেট ফুল নেম।
সো ফুল নেম যাই আছে সেটা এখানে রেসপন্স দেখায় দিই। এখন যেহেতু আমরা ওয়েবে কাজ করতেছি আমাদের ভিউ স্টেটে এই স্টেটটা ধরে রাখা উচিত পারসন, নাহলে তো সেটা পরের ক্লিকে পাবে না। দেন আমি যদি বলি ভিউ স্টেটে পারসনটাকে রাখতে চাই, সো আমি লিখলাম ভিউ স্টেট পারসন ইকুয়াল টু পারসন, প্রবলেম কোথায় হবে তখনই হবে। তো আমি যদি জাস্ট রান করি, ভুল হচ্ছে কারণ হচ্ছে ওয়েব ফর্মটাকে আমার স্টার্টআপ প্রজেক্ট হিসেবে দেখা দিতে হবে, স্টার্টআপ প্রজেক্ট, এবং এটা হবে আমার স্টার্ট পেজ। সো এইটা এখন রান করবে, রান করলে রাইট। ফার্স্ট নেম দিলাম, সেই বাটনে যখনই ক্লিক করব আমি এখানে আসলে ব্রেক পয়েন্ট বসাই দেই, কি ঘটনা ঘটে একটু দেখি। সেই বাটনে ক্লিক করলাম, সেক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশন কিন্তু চলে আসছে। দেখেন পার্সোনাল যদি আমি মাউস পয়েন্টার ধরি এখানে তার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। যখনই ভিউ স্টেটে সে রাখতে যাবে তখনই সে গোল বাঁধাবে, দেখবেন। সো ঝামেলা করলো না। সে কি বলতেছে, টাইপ পার্সন ইনফরমেশন অ্যাপ মডেল পার্সন ইন অ্যাসেম্বলি অমুক, মানে লোকেশনগুলো বলেছে অমুক প্রজেক্টের অমুক পার্সনের, এইটাকে সিরিয়ালাইজেবল হিসেবে মার্ক করা নাই। সো হোয়াট ডাজ সিরিয়ালাইজেবল মিনস? সিরিয়ালাইজেবল মানে হচ্ছে আপনি যখন এই যে ইনফরমেশনগুলো রাখতেছেন ভিউ স্টেটে, এটাও কিন্তু আসলে একটা টেক্সট হিসেবে থাকে, অবজেক্ট রাখেন আর যাই রাখেন না কেন, এটা আলটিমেটলি একটা টেক্সট হিসেবে থাকে পেজ লেভেলে, বোঝা যাচ্ছে? তো যখন আপনি পার্সনটাকে রাখতেছেন, ও তখন এটাকে যেটা করতেছে অবজেক্ট থেকে একটা টেক্সটে কনভার্ট করে নেয়। আবার যখন পার্সনটাকে ভিউ স্টেট থেকে রিটাইপ করেন এবং কাস্টিং করে বলে দেন এটা আসলে এই টাইপের, তখন ওই টেক্সট থেকে ওই অবজেক্টে কনভার্ট করে দেয় ASP.NET নিজে থেকেই। আমার কথা বোঝা যাচ্ছে? সেই কারণে যখন আপনি টেক্সটে রাখতেছেন, এই যে টেক্সটে কনভার্সন করবে সে, এটার জন্য তাকে বলে দিতে হয় যে না আমার এই অবজেক্টটা আসলে সিরিয়ালাইজেবল। সিরিয়ালাইজ মানেই হচ্ছে একটা অবজেক্ট থেকে এই ধরনের টেক্সট ফরম্যাটে কনভার্ট করে নেওয়া, ফরম্যাটের টেক্সটে কনভার্ট করে নেওয়া। যেমন একটা অবজেক্ট থেকে যদি আপনি একটা অবজেক্টকে XML এ কনভার্ট করেন, ইটস কাইন্ড অফ সিরিয়ালাইজিং। আপনি যদি একটা অবজেক্টকে বাইনারিতে কনভার্ট করেন, ইটস কাইন্ড অফ সিরিয়ালাইজিং। আপনি যদি একটা অবজেক্টকে জেসনে কনভার্ট করেন, ইটস কাইন্ড অফ সিরিয়ালাইজিং। এবং যখন ওই টেক্সট থেকে, টেক্সট ফরম্যাট থেকে আপনি যখন আবার এটাকে অবজেক্ট ফরম্যাটে নিয়ে আসতেছেন, ইটস কল্ড ডিসিরিয়ালাইজিং। সো ভিউ স্টেটে যখন আপনি একটা অবজেক্ট রাখতেছেন, আপনি সিরিয়ালাইজ করে রাখতেছেন, এবং যখন ভিউ স্টেট থেকে অবজেক্টটা তুলে নিয়ে আসতেছেন তখন আসলে আপনি ডিসিরিয়ালাইজ করতেছেন। এই কারণেই পার্সন যেই ক্লাসগুলো আছে এটার উপরে সিরিয়ালাইজেবল কথাটা লিখে দিতে হবে। অর্থাৎ এই কথাটা লিখে দেওয়ার মানেই হচ্ছে এটা যে এই পার্সন ক্লাসটা আসলে সিরিয়ালাইজ করার মতো বা সিরিয়ালাইজ করা যায়, ওই ক্যাপাবিলিটি এর আছে। বোঝা যাচ্ছে? কোন ক্ষেত্রে রাখছেন? ভিউ স্টেটে যখনই আপনার কাজ শুরু করছেন আপনার সিরিয়ালাইজেবল ধরা, এক্স্যাক্টলি। অবজেক্ট প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে ও বুঝে নেয়, ও টাইপ বুঝে নিতে পারে প্রিমিটিভ টাইপের ক্ষেত্রে, কিন্তু যখনই কমপ্লেক্স টাইপে চলে আসতেছেন তখন তারা বোঝে না এটাই কিভাবে কনভার্ট করতে হবে, মানে এটাই কিভাবে রাখা উচিত। সিরিয়ালাইজেবল বলে দিলেও বুঝে না যে আমি আমার মতো করে সিরিয়ালাইজ করে রেখে দিব, যখন দিব তখন আমার মতো করে ডিসিরিয়ালাইজ করে দিব। তাহলে কি ভাই এটা কি সর্ট অফ সেভ যে আমরা সব সময় ক্লাস ডিক্লেয়ার করার সময় সিরিয়ালাইজেবলটা লিখে দিব? দিতে পারেন। সব সময় সেফ, এটা ইটস এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যানসার। সব সময় সেফ কিনা, বিকজ কিছু কিছু ক্লাস আছে যেগুলো হয়তো আপনি সিরিয়ালাইজ করতে চান না। এখন কোন সিচুয়েশনে চান না এটা আমি এখন বলতে পারতেছি না। মেবি আপনারা কোরাতে একটা কোশ্চেন করতে পারেন যে ইজ ইট অলওয়েজ সেফ টু মেক এ ক্লাস সিরিয়ালাইজেবল, আর আপনি গুগলে সার্চ করতে পারেন, মেবি আপনি অনেক সুন্দর সুন্দর অ্যানসার পাবেন। ওকে, ডিসিরিয়ালাইজেবল এই জিনিসটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল হতে পারে? বলেন। ডিসিরিয়ালাইজেবল যেটা, হ্যাঁ, এটা মানে কোন ডিসিরিয়ালাইজেবল আপনার লিখতে হবে না, আপনি সিরিয়ালাইজেবল লিখলেই হবে। যখন আপনি ওই সিরিয়ালাইজ ডাটা থেকে অর্থাৎ ভিএসটার থেকে যখন ডাটাটা পিক করে নিয়ে আসতেছেন এবং অবজেক্টে কাস্টিং করে দিচ্ছেন, ও তো আপনাকে দিচ্ছে কি একটা অবজেক্ট দিয়ে দিচ্ছে, আসলে ও নিজে থেকেই সেটাকে ডিসিরিয়ালাইজ করে দিচ্ছে। বুঝে গেছে? সো এই কারণে আমাদের এখানে এই কথাটা লিখতে হবে, সিরিয়ালাইজেবল। সো লাস্ট অফ অল আমরা আজকের ক্লাসে যে জিনিসটা দেখলাম, হোয়াট ইজ ইউজার ডিফাইন্ড টাইপ, কিভাবে ইউজার ডিফাইন্ড টাইপ আপনি ডিফাইন করবেন। ইউজার ডিফাইন্ড টাইপের ক্ষেত্রে
আপনারা কাজ করছেন হচ্ছে ভিউ স্টেটের ইউজার ডিফাইন টাইপই রাখা যায়, ইভেন লিস্ট অফ ইউজার ডিফাইন টাইপ নিয়ে কিন্তু কাজ করা যায়, লিস্ট অফ ইউজার ডিফাইন টাইপ। সো এটা নিয়ে মানে আমরা এখনো দেখি নাই, লিস্ট নিয়ে কাজ করি নাই। এরপরে হচ্ছে আমরা মেথড ডিক্লেয়ার কিভাবে করব, ইউজার ডিফাইন টাইপে ওই জিনিসটা দেখলাম। তারপরে হচ্ছে সিরিয়ালাইজেবল জিনিসটা আসলে কি, এটা মানে কেন সিরিয়ালাইজেবল লেখা হয়েছিল আপনাদের ক্ষেত্রে প্রবলেম সলভ করার জন্য, এটা দেখছি। আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা আজকের ইউজার ডিফাইন টাইপের এই পোরশনগুলো নিয়ে? ওকে, আপনারা যেটা করবেন, আপনাদের যেটা মানে আপনারা যদি লিস্ট ভিউ ওয়েবের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট একটা জিনিস। লিস্ট ভিউ মানে আপনারা যেভাবে উইন্ডোজ ফর্মে লিস্ট ভিউ নিয়ে কাজ করছেন, ওয়েবের লিস্ট ভিউ আসলে একটু ডিফারেন্ট থিং। সেটা আপনাদের আস্তে আস্তে আপনারা নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারবেন। আমি প্রাইমারিলি যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনারা গ্রিড ভিউ নিয়ে কাজ করে দেখতে পারেন। গ্রিড ভিউ লিস্ট অফ ডাটা রাখলেন, গ্রিড ভিউ ডাটা সোর্স হিসেবে চিনিয়ে দিলেন লিস্টটাকে, আর নিচে একটা কথা লিখে দিলেন গ্রিড ভিউ ডট ডাটা বাইন্ড। ডাটা বাইন্ড কথাটা না লিখলে গ্রিড ভিউটা তৈরি হবে না। দেখবেন ওই লিস্টে যাই ডাটা আছে অটোমেটিক্যালি গ্রিডে বাইন্ড হয়ে যাচ্ছে। যদি আপনারা রিপ্রেজেন্ট করতে চান, লিস্ট অফ ডাটা নিয়ে কাজ করতে চান। আচ্ছা, আমাদের একটা ইয়া ছিল না, বোনাস ক্যালকুলেশন আর স্যালারি ক্যালকুলেশন, মনে আছে? আমি আর নতুন করে লিখতেছি না। এই স্যালারি ক্যালকুলেশনের জন্য আপনারা যেটা করবেন, ইউজার ডিফাইন টাইপে এটাকে কনভার্ট করে ফেলবেন। অর্থাৎ ইউজার ডিফাইন টাইপে যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে কি আসবে? স্যালারি নামে একটা ক্লাস চলে আসবে। সো স্যালারির কি কি পোরশন আছে বলেন? স্যালারি কি কি আছে? বেসিক স্যালারি আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, মোবাইল বিল, এই জিনিসপত্রগুলো কিন্তু আছে, স্যালারি বোনাস। বাট আপনি তো অ্যামাউন্টটা পাচ্ছেন না। সো গেট স্যালারি অ্যামাউন্ট, সরি গেট মেডিকেল অ্যামাউন্ট, তারপরে হচ্ছে গেট আরো আছে কি যেন, কি কি অ্যালাউন্স আছে না আমাদের, হাউস রেন্ট অ্যামাউন্ট। এগুলো কিন্তু আপনি মেথডে ওই ইয়ার ভিতরে রাখবেন, স্যালারির ভিতরে মেথড হিসেবে রাখবেন। বোঝা যাচ্ছে? গেট বোনাস এটা মেথড থাকবে। যখনই আপনি স্যালারির বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন, ওই স্যালারি অবজেক্টের কাছে আর স্যালারি ভেরিয়েবলের কাছে জিজ্ঞেস করতেছেন যে তোমার বোনাস অ্যামাউন্ট কত, তোমার টোটাল স্যালারি কত, গ্র্যান্ড স্যালারি কত, পার্টিকুলার ওইটার ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলা, আমার কথা কি বুঝতে পারতেছেন কি করতে হবে? নরমালি এগুলো ক্যালকুলেশন করছি মেইন ক্লাসের মধ্যে একটা মেইন ক্লাসের ভিতরে আমরা লিখছি আমরা যদি ইউজার এক্স্যাক্টলি ইউজার ডিফাইন টাইপের ভিতরে আমরা নিয়ে আসবো। আমরা নিয়ে আসলে জিনিসটা আরো সাজানো গুছানো থাকলো, বুঝতেই পারতেছেন। সো আমরা পার্টিকুলার একটা স্যালারি তৈরি করতেছি, সেই স্যালারি ইনফরমেশন তার কাছ থেকে আমরা পাচ্ছি। আমরা চাইলে এরকম আরো 1000 স্যালারি তৈরি করতে পারি অবজেক্ট, রাইট? পার্টিকুলার স্যালারি অবজেক্টকে জিজ্ঞেস করবো তোমার স্যালারির কি অবস্থা, তোমার স্যালারির কি অবস্থা। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইউজার ডিফাইন টাইপ ওই ফ্যাসিলিটিগুলো আপনাদের আস্তে আস্তে দিবে। এটা আপনারা করে ফেলেন, ইউজার ডিফাইন টাইপে এটা কনভার্ট করে ফেলেন।